जमीन पे बैठी बहुत अच्छी लग रही है तू। সম্প্রতি বেশ কয়েকটি সিনেমা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এর মধ্যে অন্যতম হলো হীরামন্ডি। এই সিনেমার বেশ কয়েকটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রামে সবাই এইসব দৃশ্যগুলোকে পুনর্নির্মাণ করছে। এ ধরনের প্রবণতা নতুন মুভি বা গানের ক্ষেত্রে প্রায়শই দেখা যায়। সব কিছুই ঠিক আছে, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই ট্রেন্ড অনুসরণ করতে গিয়ে আমরা আসলে কাকে বা কি প্রচার করছি? স্রোতের জোয়ারে গা ভাসাতে গিয়ে সবাই যেন পতিতা হয়ে যাচ্ছে। একবার ভেবে দেখুন তো, এসব কি সত্যিই আমাদের শিক্ষা ও সংস্কৃতির অংশ, নাকি অধঃপতনের আরেকটি ধাপ? সাধারণ মানুষ থেকে শুরু করে মডেল, টিকটকার, ইনফ্লুয়েন্সার সবাই একই তালে ঘুরপাক খাচ্ছে। তাদের এসব রিলস বা ভিডিওর মাধ্যমে তারা কি প্রভাবিত করছে তাই ভাববার বিষয় এখন। এর আগেও বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত গাঙ্গুবাই সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা কুড়িয়েছিল। সত্য কাহিনী নির্ভর এই সিনেমায় গাঙ্গুবাই নামক একজন পতিতাকে কেন্দ্র করে নির্মিত হয়েছিল। সেই সিনেমাও মুক্তি পাওয়ার পর থেকে সবাই গাঙ্গুবাই সেজে সোশ্যাল মিডিয়া কাঁপিয়েছিলেন। কথায় আছে, সাজসজ্জা মানুষের ব্যক্তিত্ব ও রুচি প্রকাশ করে। এখন আপনি যদি একজন গাঙ্গুবাই সেজে থাকেন, তাহলে আমাদের আপনাকে ঠিক কী ভাবা উচিত? অনেকেই আবার এতে দ্বিমত প্রকাশ করবেন, যদিও এটা খুবই স্বাভাবিক। নাটক বা সিনেমা বিনোদনের মাধ্যম হিসেবে একটি গল্প বা কাহিনী তুলে ধরে, তবে সেই চরিত্রকে নিজের মধ্যে ধারণ করার যথার্থতা আমি ঠিক বুঝি না। আর যদি করতেই হয়, তবে কেন অন্য চরিত্রগুলো নয়? সবাইকেই কেন গাঙ্গুবাই বা আলমজেব হতে হবে? মতের অমিল থাকলেও এর সত্যতা তো আর আলাদা করা যায় না। সত্যি কথা বলতে, কে কি সাজলো, কেন সাজলো, তার নিতান্তই যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে প্রশ্ন হলো, সাজতে হলে বা পুনর্নির্মাণ করতে হলে একজন পতিতাই কেন সাজতে হবে?